দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আপনার আদালতে। সাথে আছে আমি মাসুদুর রহমান। আমরা প্রতিদিন কি খাচ্ছি? ভাত, রুটি, দুধ, ডিম, ফাস্টফুড, কিন্তু সেখানে রয়েছে গা শিউরে ওঠার মতো ব্যাপার। চালে পাওয়া গেছে বিষাক্ত ক্যাডমিয়াম, আটায় মেশানো হয় চক পাউডার। পোলট্রি মাংস ও ডিমে পাওয়া গেছে সহনীয় মাত্রার চেয়ে 3-4 গুণ বেশি ক্রোমিয়াম। মাছ, মাংস, দুধ ও ফলে মেশানো হয় মরণঘাতী ফরমালিন। ভেজাল বা অনিরাপদ খাদ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আপনার আদালতে। সাথে আছে আমি মাসুদুর রহমান। আমরা প্রতিদিন কি খাচ্ছি? ভাত, রুটি, দুধ, ডিম, ফাস্টফুড, কিন্তু সেখানে রয়েছে গা শিউরে ওঠার মতো ব্যাপার। চালে পাওয়া গেছে বিষাক্ত ক্যাডমিয়াম, আটায় মেশানো হয় চক পাউডার। পোলট্রি মাংস ও ডিমে পাওয়া গেছে একটি হাসপাতাল সহ কয়েকটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের চিত্র। রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, মিলছে তেলাপোকা। চেইন শপে মেয়াদোত্তীর্ণ পণ্য ওজনে কম দেয়া তো যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের ফার্মেসি, তার ফ্রিজের বরফে তেলাপোকা। মেইনটেইন করা হয় না ওষুধ সংরক্ষণের জন্য নির্দিষ্ট তাপমাত্রা। পাওয়া গেল ওষুধের মূল্যের তালিকায় কাটাছেঁড়া। ঢাকার গ্রিন রোডে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে অভিযানের চিত্র এটি। ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড, ফিল্টারহীন পানিকে ফিল্টার বলে চালিয়ে দেয়া, সবকিছু যে গা সওয়া হয়ে গেছে আমাদের। ব্যবসায়ীরা প্রতারণাকে ধরে নিয়েছেন মুনাফার অন্যতম হাতিয়ার। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর, এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, তাছাড়া আর কিছুই না। আমি মনে করি এটা তাদের একটা চরিত্রগত বদভ্যাস। এটা বন্ধ করতে হবে, কারণ এই ভেজাল খাদ্য খেয়ে তো মানুষের উপকার তো হবে না, অপকারী হবে। যদিও এই ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে এভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি। নিরাপদ খাদ্য আইন 2013 বলছে, বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করতেই দ্রব্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান মেশানো বা মিশ্রিত পণ্য বিক্রয়, মজুত বা বিপণন করার সর্বোচ্চ সাজা 5 বছর কারাদণ্ড বা 20 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডযোগ্য অপরাধ। বিশুদ্ধ খাদ্যদ্রব্য আইন এবং বিএসটিআই আইনে ওনাদেরকে জরিমানা করা হয়েছে মোট 1,75,000 টাকা। এবং ওনাদের বক্তব্যে জানা গেছে যে এর আগেও 2-3 বার ওনাদের মোবাইল কোর্ট হয়েছে, কিন্তু ওনারা শুদ্ধ হননি নিজেরা। বলা আছে, নির্ধারিত মাত্রার বেশি তেজস্ক্রিয় পদার্থ বা অনুরূপ কোনো দ্রব্য খাদ্যপণ্যে ব্যবহার বা অন্তর্ভুক্ত করা হলে সর্বোচ্চ 4 বছর জেল বা 16 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডযোগ্য অপরাধ। নিরাপদ খাদ্য আইন অনুসারে মেয়াদোত্তীর্ণ বা ভেজাল মিশ্রিত খাদ্য বা খাদ্য উপকরণ বিক্রি, উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত বা সরবরাহ করলে সর্বোচ্চ 3 বছর বা 12 লক্ষ টাকা জরিমানা। সেই সাথে কেউ নিম্নমানের অথবা অতিরিক্ত কেমিক্যাল জাতীয় পদার্থ মেশায় বা খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়ার উপকরণ মজুত করে অথবা রোগাক্রান্ত বা পচা বা মৃত প্রাণীর মাংস, দুধ বা ডিম দিয়ে খাদ্য তৈরি করলেও এ আইনের অধীনে পড়বেন। এছাড়াও পণ্যের মোড়কে বা লেবেলে বিভ্রান্তিকর তথ্য দেয়া ও ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তি দ্বারা খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি, প্রক্রিয়াকরণ বা পরিবেশন করা হলে 2 বছর জেল বা 8 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে খাদ্য নিরাপদ করতে এসব আইনের থোড়াই কেয়ার করেন খাদ্য ব্যবসায়ীরা। ছোট দোকানিরা তো বটেই, সুপার শপগুলো মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করছে এইসব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।
খাদ্যে প্রতারণা অনৈতিকতা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত। হ্যাঁ, আমরা স্বপ্নের মতো প্রতিষ্ঠানে এই ধরনের জিনিস আশা করি নাই। আমরা বেশি দাম দিয়ে কিনতেছি এখান থেকে এই কারণেই যে আমরা মানসম্মত জিনিস পাবো সেইটা, কিন্তু আজকে যখন নিজে চোখে দেখলাম এই জিনিসটা, আমরা অসম্ভবভাবে হতাশাগ্রস্তই বলবো আমি। ক্রেতারা অনেক ক্ষেত্রে অসহায়, আমাদের কিছু করার থাকে না, বলারও থাকে না, আমরা সাম ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস বলতে পারেন। প্রশ্ন হলো, কেন এমন করছে খাদ্য ব্যবসায়ীরা? আইনজ্ঞরা বলছেন আইনের যথাযথ প্রয়োগ না করার কারণে এমন হচ্ছে। মানুষকে সরাসরি ছুরি মেরে খুন করে ফেলা আর খাদ্যে ভেজাল দিয়ে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া অপরাধটা একই ধরনের। আপনি যদি 4-5জনকে শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করতে পারেন, স্পেশাল কোর্ট করে, আমার মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। কারণ এটা তো মানে মানুষের বিরুদ্ধে যে অপরাধ, সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে ভেজাল দেওয়া। একটা মানুষকে তিলে তিলে মেরে ফেলা, তার অর্গানগুলো নষ্ট করে দেওয়া, এটা তো হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধের একটা অপরাধ। খাদ্যে ভেজালের রাহু থেকে মুক্তি মিলছে না কিছুতেই। প্রতিদিন যাই খাই না কেন মনে হয় বিষ খাচ্ছি না তো। শিশুর গুঁড়ো দুধ থেকে বৃদ্ধের ইনসুলিন, মুখরোচক চকোলেট থেকে শক্তিবর্ধক ভিটামিন, এমনকি বেঁচে থাকার অপরিহার্য পানি এবং জীবন রক্ষাকারী ওষুধও ভেজালে ভরপুর। এ যেন ভেজালেই জন্ম, ভেজালেই বেড়ে ওঠা এবং ভেজালের রাজ্যেই বসবাস। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আপনার আদালতে। সাথে আছে আমি মাসুদুর রহমান। আমাদের দেশের মতো খাবারে বিষ মেশানো বা ভেজাল খাবার বিপণনের উদাহরণ বিশ্বে পাওয়া যাবে কিনা জানা নেই। এমন অনৈতিক প্রতিযোগিতায় এদেশের ব্যবসায়ীরা ছাড়িয়ে গেছেন সকলকে। চলুন বাজারে দুধ নিয়ে এক গবেষণায় পাওয়া কিছু ভয়ঙ্কর তথ্য জেনে আসি। কবি ভারতচন্দ্র রায়গুণাকরের অমর পংক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু মধ্যযুগের কবি রায়গুণাকর কি এই বর চেয়েছিলেন যে তার সন্তানরা সীসা কীটনাশকযুক্ত দুধ খান? সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির এক গবেষণায় উঠে আসে দুধ ও দুগ্ধজাত পণ্য নিয়ে এক ভয়াবহ তথ্য, যা রীতিমতো চমকে দেয় সবাইকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আর্থিক সহায়তায় বাংলাদেশের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে এই গবেষণা জরিপ চালানো হয়। গবেষকরা বলেন, গোখাদ্যের 30টি নমুনার মধ্যে 4টিতে টোটাল আলফা টক্সিন, 22টিতে টেট্রাসাইক্লিন, 28টিতে এনরোফ্লক্সাসিন ও 30টিতে সিপ্রোফ্লক্সাসিনের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। গরুর দুধের 96টি নমুনার মধ্যে 9% দুধে পাওয়া যায় স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি কীটনাশক, 13% টেট্রাসাইক্লিন ও প্রায় 15% সহনীয় মাত্রার চাইতে বেশি মাত্রায় সীসা। একটি নমুনায় মিলেছে সিপ্রোফ্লক্সাসিন, আর 96% দুধে পাওয়া গেছে বিভিন্ন অণুজীব। প্যাকেটজাত দুধের 31টি নমুনার মধ্যে 30% সহনীয় মাত্রার চেয়ে বেশি টেট্রাসাইক্লিন পাওয়া গেছে। একই সাথে প্যাকেটজাত দুধের 66 থেকে 80% নমুনায় পাওয়া যায় বিভিন্ন অণুজীব। দইয়ের 33টি নমুনা পরীক্ষা করে 51% নমুনায় মিলেছে বিভিন্ন অণুজীব। নিরাপদ খাদ্য আইনের যে কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য সচিব এবং আইন সচিব সবাইকে কারণ দর্শানোর জন্য বলেছে। আমাদের যে দুধ এবং দইয়ের মধ্যে যে সীসা পাওয়া যাচ্ছে, এই সীসায় আমাদের বিভিন্ন ধরনের কিডনি সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, যে আমরা মানে মারাত্মক স্বাস্থ্যহানিকর ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এই কারণে এই রুলের বিষয়টা আসছে। দুধগুলা যেভাবে প্যাকেজিং করা হইতেছে, সেই প্যাকেজিং এর মধ্যেই মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ওরা দিচ্ছে যাতে এগুলা থাকে বা দীর্ঘদিন, সেই কারণে এটা আক্রান্ত হচ্ছে, সেই ব্যাকটেরিয়াগুলা সৃষ্টি হচ্ছে।
এসব বিষয় আমলে নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পুরো ঘটনাটিকে দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন। বিস্ময় প্রকাশ করে আদালতের মন্তব্য, এভাবে একটি জেনারেশনকে ধ্বংস করা হচ্ছে। সেই সাথে ঢাকা সহ সারা দেশে দুধে কি পরিমাণ কীটনাশক মেশানো হচ্ছে তা নিয়ে একটি জরিপ করতে বলেছেন। কোর্ট অ্যাকচুয়ালি উদ্বেগ করেছে যে সব কিছুই তো মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে, তাই আর বিশেষ করে দুধ বাচ্চারা খায়, বয়স্ক মানুষেরা খায়, সবাই খায়। সেটাই যদি এত ভেজাল হয় এবং এত কি বলা যায় মানুষকে সাইলেন্টলি কিলিং করার জন্য হয়, তাহলে কর্তৃপক্ষের কি ফাংশন? অন্তর্বর্তীকালীন জরুরি যে অর্ডারটা দিয়েছে 15 দিনের মধ্যে কোর্টের কাছে জমা দিতে হবে। আজকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ খাদ্য কমিটি এবং ওই ব্যবস্থাপনা কমিটি ঢাকা সহ সারা দেশের মার্কেটগুলোকে জরিপ করে দেখবে যে এই অ্যাডাল্টেড ফুডগুলো আছে কিনা। আর আরেকটি আইনগত বিষয় বলেছে, আমাদের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ধারা 25C অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কেন দেওয়া হবে না এই পারপিট্রেটরদের বিরুদ্ধে। তবে দেখার বিষয়, দুধের এই পরীক্ষা কিভাবে সম্পন্ন করেন সংশ্লিষ্টরা। যে সমস্ত জনবল রয়েছে তা কি আদৌ পারবে, নাকি আইনের মারপ্যাচে আবারও আদালতে সময় নেবেন? দর্শক, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সক্ষম একটি দেশ। দারিদ্র দিন দিন হ্রাস পাচ্ছে, কিন্তু ভেজাল খাদ্য বা খাদ্যে মেশানো বিষ আমাদের কষ্টার্জিত অর্জনগুলি যেন অকার্যকর করে দিচ্ছে। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে জানবো খাদ্যে ভেজাল কমানোর নানা উপায়। দর্শক, আবারও স্বাগত চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন আপনার আদালতে। খাদ্যে ভেজাল ঠেকাতে কাজ করে যাচ্ছে মোবাইল কোর্ট, র্যাব ও সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত সহ বহু প্রতিষ্ঠান রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা। তবে কখনো কখনো এতটুকু অসতর্কতায় খাদ্যে মিশে যেতে পারে বিভিন্ন জীবাণু। এবার দেখব এমন একটি বিদেশি প্রামাণ্যচিত্র, ব্যাকটেরিয়া ভাইরাসের কিছু অংশ। Wash your hands properly, otherwise you could make someone very sick. Always wash your hands properly. আমরা এখানে তেলাপোকা করতে আসলো ভাই, এত সুন্দর একটা জায়গার ভিতরে তেলাপোকা, এই তো দেখা যাচ্ছে। বাংলাদেশে ভেজাল খাদ্য তদারকির দায়িত্ব আসলেই কার? অথবা শুধু ভ্রাম্যমাণ আদালত চালিয়ে কি খাদ্যে ভেজাল থামানো সম্ভব? সর্বক্ষেত্রে ভেজাল, এমন কোনো স্তরে দেখতেছি না যেখানে ভেজাল নেই। এক স্তর থেকে আর এক স্তর পর্যন্ত সে গড়াইতে গড়াইতে এমন দেখা যাচ্ছে বলে প্রতিনিয়ত এই ভেজালের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ কিডনি, লিভার, শ্বাস প্রশ্বাসের আক্রান্ত হইতেছে। এ থেকে মুক্তির আমার মনে হয় একটাই পথ, সেটা হচ্ছে যে পর্যন্ত মানুষ একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে বলে আমি যেটা খেয়ে ব্যবসা, যেটা নিয়ে আমি ব্যবসা করছি, ঠিক এই খাদ্যের ভেজাল দিয়ে আরেকজন লোক মারা যাচ্ছে। এই মারা জায়গাটাকে যদি নিজে হিসেবে যখন চিন্তায় নিয়ে আসবে, চেতনায় নিয়ে আসবে, বলে এটা খেলে আমি মারা যাব, ভ্রাম্যমাণ আদালতের আরও তৎপরতা বেশি থাকা উচিত। সাফিসিয়েন্ট ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া উচিত। যারা ভেজাল করে, তার সে যে যখন ভেজাল করে মাসে সে 5 লাখ টাকা করতেছে, ইনকাম করতেছে, তার যদি 20,000 টাকা শাস্তি হয়, তার কোনো কিছু গায়ে আসবে না। সেই লোকটাকে আপনি 2 বছর জেলে রাখেন। আপনি যদি শাস্তি তাকে প্রয়োগ করে 2 বছর জেলে রাখেন, 3 বছর জেলে রাখেন, 5 বছর জেল দেন, বা আমাদের যে বিশেষ ক্ষমতা আইনের যে বিধান অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি দেন, সেই ক্ষেত্রে হবে কি, সে কিন্তু সমাজের কাছে কলঙ্কিত হিসেবে পরাজিত হবে জেল থেকে বের হওয়ার পরে। এবং তার কাছে তার যে মনোবলটা যে ভেজাল করে, এটা কিন্তু ভেঙে যাবে, এবং তাকে থেকে অন্যদেরও শিক্ষা হবে যে ভেজাল করলে এই ধরনের শাস্তি হতে পারে। তখন কিন্তু তারা সরে আসবে। খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে ভারতে সাজা যাবজ্জীবন, চীনে মৃত্যুদণ্ড, পাকিস্তানে 25 বছরের কারাদণ্ড, যুক্তরাষ্ট্রে সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। আমাদের দেশেও এ বিষয়ে আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই।
নিরাপদ খাদ্য নিয়ে অনেকেই কাজ করেন। তেমনই একটি প্রতিষ্ঠান কনসাস কনজিউমার সোসাইটি বলল, তারা কাজ করছে, কিন্তু সাধারণ মানুষ সতর্ক না হলে কোনো লাভ নেই। মার্কেটে টোটাল যে খাদ্যপণ্য আছে 70% পণ্যে হচ্ছে নানাভাবে ভেজাল দেয়া হচ্ছে। ইদানিং অভিযান চালানো হচ্ছে, নিরাপদ খাদ্য অধিদপ্তর অভিযান চালাচ্ছে, সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে খাদ্যে ভেজালের যে মহামারী যে ট্রেন্ড, এটা তো একদিনের না। দুটো সিটি কর্পোরেশনই কিন্তু এইগুলো দেখভাল করার জন্য মানুষ আছে। তাহলে তারা এতদিন কি করলো? তারা কেন এতদিন পায় না জিনিসগুলা? রিসার্চ হয়, যখন ল্যাবে টেস্ট হয় ভেজাল পাওয়া যায়, কিন্তু ফুড ইন্সপেক্টর কেন ধরতে পারে না? এখন ম্যাজিস্ট্রেট যখন যাচ্ছে তখন ধরা পড়তেছে। এখন এই অভিযান যেটা হচ্ছে, এটাকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি, অন্তত শুরু হোক, কিন্তু যা হওয়া দরকার আসলে সেই তুলনায় এটা একেবারেই সীমিত। আইনজীবীরা মনে করেন, নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করতে হলে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে। দেখেন, ওদের যদি নৈতিকতা থাকতো তো এই কাজই তো করতো না। একটা নিরপরাধ মানুষ যে আপনার কোনো ক্ষতি করেনি, তাকে আপনি নিজের লাভের জন্য তাকে তিলে তিলে হত্যা করছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট করে দিচ্ছেন। এর চেয়ে বড় অপরাধ আর কী হতে পারে? মানদণ্ডে বলেন নৈতিকতার, আপনি ধর্মীয় মানদণ্ডে বলেন, অথবা দেশের প্রচলিত আইনে বলেন, সব দিকে এটা জঘন্যতম অপরাধ। নিরাপদ খাদ্যায়নের মাধ্যমে যে সমস্ত মামলা হয়, দিনের পর দিন ডেট পড়ে যাচ্ছে। এটা না করে দ্রুত গতিতে যদি প্রপারলি মনিটরিং করে সাজা দেওয়া যেত, এমনকি এই মনিটরিং করার জন্য যদি আজকে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, দায়িত্বশীল ব্যক্তিরা যদি সেখানে প্রপারলি মনিটরিং করতো, তাহলে এই জায়গাতে হয়তো জাতি কিছুটা নিশ্চিত হতো। খাদ্যে ভেজাল পেলে আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আশ্রয় নিতে পারেন। খাদ্যে ভেজাল, পণ্যের মোড়ক ব্যবহার না করা, এমআরপি উৎপাদন মেয়াদোত্তীর্ণের তারিখ না লেখা, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অথবা মিথ্যা বিজ্ঞাপন বা বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভোক্তাকে প্রতারিত করা, নিষিদ্ধ বা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি বা বিক্রির প্রস্তাব করা, এর কোনো একটি পেলে যে কেউ 30 দিনের মধ্যে মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় শহরে উপপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ করতে পারেন। দর্শক, আমাদেরও আশা ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি দুধ নিয়ে গবেষণার মতো অন্যান্য খাদ্যদ্রব্যের ক্ষেত্রেও তারা এগিয়ে আসবেন, কারণ খাদ্যে ভেজাল মেশানোর ঘটনা একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। আর সরকারও খাদ্যে ভেজালের বিরুদ্ধে আন্তরিক। আজ এই পর্যন্ত। মনে রাখবেন, আইন সবার জন্য সমান, আইনে সবার অধিকার সংরক্ষিত।